আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রতিদিনই আমি আপনাদেরকে ইংলিশ ক্লাস দিয়ে থাকি। আজকেও আপনাদেরকে একটি ইংলিশ ক্লাস উপহার দেব। আপনারা আপনাদের টেক্সট বুক যেটা আছে ইংলিশ ফর টুডে ক্লাস 6, এই বইটি আপনারা হাতে নেন এবং কলম আর খাতা সাথে নেন। আমি যে কাজটি করব আপনারাও সেই কাজটি করবেন। এখানে লক্ষ্য করেন, লেসন 1, গোয়িং টু এ নিউ স্কুল, আপনাদের এই পাঠটি আছে। এখানে দেখেন, তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার মাতা পিতার সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, তার নতুন শিক্ষক তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম, একটা ফর্ম দিয়েছে টু ফিল আউট, এগুলো পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, তার শিক্ষক তার সম্পর্কে আরো অধিক কিছু জানতে চায়। রিড দ্য ফর্ম এন্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। এখন ফর্মটি পড়েন এবং তরুণ কি লিখেছে সেই বিষয়টি আপনি দেখেন। লক্ষ্য করেন, এখানে তরুণ বলছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I have brown eyes, আমার আছে কি বাদামি রঙের চোখ, বাদামি চুল, এবং আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। I am good at playing football and drawing. আমি ফুটবল খেলায় পারদর্শী এবং অঙ্কনে পারদর্শী। My hobbies are collecting stamps and reading. আমার শখ হচ্ছে স্ট্যাম্প, ডাক টিকিট সংগ্রহ করা এবং পড়া। আই লাইক টু রিড কমিক বুকস এন্ড ইট পিনাটস। আমি গল্পের বই পড়তে পছন্দ করি, ইট পিনাটস এবং কি বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক। আমি কোনো প্রকারের কোমল পানীয় পছন্দ করি না। এই হচ্ছে আপনার তরুণ চৌধুরীর ফর্ম যে ফিল আপ করেছে সেটি। এইবার আপনারা আপনাদের একটি অ্যাক্টিভিটিস আছে বইয়ের মধ্যে, দেখেন এখানে বইয়ের মধ্যে দেখেন মাই নেম ইজ। এখানে কি করবেন, আপনারা লিখবেন 1 নম্বরে, লক্ষ্য করেন এই যে 1 নম্বর আছে, সেখানে আছে মাই নেম ইজ। মাই নেম ইজ অর্থাৎ কি আপনার নাম, আমি আমার নামটাই লিখলাম মাই নেম ইজ। এরকম ভাবে লিখলাম, একটা নমুনা আপনি লিখবেন। আমি লিখলাম নুরুল আমিন, আপনারা আপনাদের নামটি লিখবেন। এরপর দিছে আই এম, নাম্বার 2 তে লক্ষ্য করেন আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, তাহলে এখানে আমি যে পূরণ করলাম শূন্যস্থানে, এখানে আপনাদের নামগুলো লিখবেন। এরপরে আই এম 11 ইয়ার্স ওল্ড, এখানে আপনাদের বয়সটা লিখবেন। যদি আমি লিখি আমি আমারটা লিখলাম 40 ইয়ার্স ওল্ড, আমার বয়স 40 বছর। যদি আই এম 40 ইয়ার্স ওল্ড, আমার বয়স 40 বছর, আমি আমারটা লিখলাম। আপনারা কি করবেন, এখানে আপনাদের বয়স যদি 10 হয় লিখবেন 10 ইয়ার্স, যদি 11 হয় 11 ইয়ার্স ওল্ড লিখবেন। এরপরে 3 নম্বরে দেখেন আছে এখানে আই হ্যাভ। এখানে দেখেন এই যে 40 মধ্যে আপনার আন্ডারলাইন, আই হ্যাভ ড্যাশ আইস, আমার কি আছে আই হ্যাভ ব্ল্যাক, আমি দিলাম আই হ্যাভ ব্ল্যাক আইস। এরপর আবার দেবো ব্ল্যাক হেয়ার, and I am
আই এম, এখানে আপনার উচ্চতা হবে, তাহলে আমি দিলাম আই এম 5 ফিট। আই এম 5 ফিট, এখানে তরুণে দিয়েছিল কি, তরুণ বলেছিল যে 4 ফিট 3 ইঞ্চি টলস, আমি দিছি কি 5 ফিট। এটা আমারটা আমি দিচ্ছি, আপনারটা আপনি দেবেন। আই এম 5 ফিট 6 ইঞ্চিস। 6 ইঞ্চিস, এখানে তরুণ দিয়েছিল কি 3 ইঞ্চিস, আমি দেবো কি 6 ইঞ্চিস। ইঞ্চিস, ইঞ্চিস অর্থাৎ আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, আপনাদের উচ্চতা দেবেন। এখানে যদি আপনি 4 ফুট হন তাহলে 4 ফুট, ফিট মানে ফুট, 4 ফুট 6, আমি দিচ্ছি 6 ইঞ্চি, আপনারা যদি 3 ইঞ্চি দেন 3 ইঞ্চি হবে, অর্থাৎ আপনার উচ্চতাটা এখানে দিবেন। আই এম গুড এট, এরপরে দেখেন 4 নাম্বার বলছে, 4 বলছে আই এম, এখানে শূন্যস্থান পূরণ হয়েছে আপনার কি ওই যেটা, এটা হচ্ছে শূন্যস্থান। তাহলে আই এম গুড এট, আই এম গুড, আই এম গুড এট, অর্থাৎ আপনি কোন বিষয়ে পারদর্শী। আই এম গুড এট ইংলিশ, আই এম গুড এট ইংলিশ, আমি ইংলিশে পারদর্শী। এখানে তরুণ কি বলেছিল একটু লক্ষ্য করেন, তরুণ বলেছিল আই এম গুড এট প্লেইং ফুটবল এন্ড ড্রয়িং, তাহলে আমি দিয়েছি কি আই এম গুড এট ইংলিশ, আমি ইংলিশে পারদর্শী। এন্ড প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, আমি ইংলিশে পারদর্শী এবং ফুটবল খেলায় পারদর্শী। তাহলে আপনারা এটা দিবেন, আপনাদেরটা দিবেন। লক্ষ্য করেন 5 নম্বরে বলেছে যে মাই হবিস আর, এখানে তরুণের হবিটা লক্ষ্য করবেন। তরুণ বলেছিল মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস এন্ড রিডিং, তাহলে এখানে তরুণের কথা বলছে যে সে স্ট্যাম্প সংগ্রহ করে এবং পড়াটা হচ্ছে তার শখ। আমি আমারটা লিখছি মাই হবিস আর রিডিং, স্টোরি বুকস, আমার গল্পের বইগুলো পড়তে ভালো লাগে। মাই হবিস আর স্টোরি বুকস এন্ড রাইটিং স্টোরি বুক, এটা আমি দিলাম যে মাই হবিস আর রিডিং স্টোরি বুকস, আমার শখ হচ্ছে গল্পের বই পড়া এবং গল্পের বই লেখা। আপনি আপনার শখটা দিবেন। এখানে আই লাইক, এরপরে দেখেন 6 নম্বরে আই লাইক, আমি পছন্দ করি, এখানে কি দিবেন মাই হবিস আর এই যে এখানে যে রিডিং স্টোরি বুকস, রাইটিং স্টোরি বুকস, এখানে আপনার দুইটা শখের কথা উল্লেখ করবেন। তাহলে আই লাইক টু রিড দ্য নিউজপেপার, এখানে আমি দিলাম যে আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি, দ্য নিউজপেপার, সংবাদপত্র পড়তে পছন্দ করি। এন্ড টু ভিজিট, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আপনারা আপনাদের মতো দেবেন, আপনারা যেটা পছন্দ করেন সেটা দিবেন। এরপরে 7 নম্বর হচ্ছে আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যিকার পড়তে পছন্দ করি না। কি পছন্দ করি না? আই রিয়েলি ডোন্ট লাইক টু রান ইন দ্য সান, আই রিয়েলি ডোন্ট লাইক টু রান ইন দ্য সান, আমি সত্যিকার অর্থে রৌদ্রে দৌড়াদৌড়ি পছন্দ করি না। এখানে আপনি দিতে পারেন যে আই
রিয়েলি ডোন্ট লাইক এর পরে আপনি দিতে পারেন যে আমি কোমল পানি পছন্দ করি না, বা আমি কোনো কিছু খেতে পছন্দ করি না, অথবা আপনি যে কাজটি করতে পছন্দ করেন না সেটা দিতে পারেন। আমি দিয়েছি আই রিয়েলি ডোন্ট লাইক টু রান ইন দ্য সান, আমি রৌদ্রে দৌড়াদৌড়ি করতে পছন্দ করি না। আপনারা এই চকটি আপনাদের মতো করে পূরণ করবেন। আশা করি বুঝতে পারছেন যে চকটি কিভাবে পূরণ করতে হয়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।